তুমি তারিখ ঠিক করো মা। তোমার ঠিক করা দিনেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করবো। ঠিক আছে মা, এবার চলো আমাদের বাড়ি যেতে হবে। কুসুম, বাড়ি চলো। এসো। মা এখনো আমাকে ক্ষমা করতে পারেন। মা, হ্যাঁ মা, মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। অ্যাটাকের পেছনে কে ছিল সেটা আমাদের বার করতেই হবে। ভাগ্যিস আয়ুষ আর কুসুম তোমার সঙ্গে ছিল। দিদি, একটা রিকোয়েস্ট করবো তোমায়, তুমি এবার থেকে যেখানেই যাও না কেন প্লিজ বডিগার্ড নিয়ে। হ্যাঁ, দিনের পর দিন তোমার কিন্তু শত্রুর সংখ্যা বাড়ছে বৌদি। দাদা কিন্তু ঠিক কথাই বলেছে, ভাগ্যিস আয়ুষ আর কুসুম ছিল, তাই জন্য এবার একটা বড়সড় বিপদের হাতে তুমি রক্ষা পেয়েছো। হ্যাঁ, উল্টোটাও তো হতে পারে সিদ্ধার্থ। মানে মানে আয়ুষ সঙ্গে ছিল বলেই হয়তো আমি এই বিপদের সম্মুখীন হলাম। কারণ যেভাবে আয়ুষ ও শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলছে, রাস্তাঘাটে মারামারি গুন্ডাগিরি, হতে পারে তাদের মধ্যে কেউ একজন প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আমার উপর অ্যাটাক করেছে। মা, রাজ, তোমার ছেলেকে বলে দাও ওর রাস্তায় রাস্তায় গুন্ডাগিরি করার জন্য আজকে আমাকে কি ফেস করতে হলো, আজ কুসুমকে কিভাবে সাফার করতে হলো। শঙ্কর, এদিকে এসো। তুমি বহু বছর ধরে আমাদের এই গাঙ্গুলি পরিবারে কাজ করছো। বিশেষ করে আমি যে গাড়িটা চড়ি তুমি সেই গাড়িটা চালাও, তার কারণ আমি তোমার উপর ভরসা করি, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু আজ কার পারমিশন নিয়ে তুমি তোমার ইউনিফর্ম খুলে দিয়েছিলে আয়ুষকে? কার পারমিশন নিয়ে তুমি আমার গাড়িতে না চড়ে অন্য একজনকেও আমাকে নিয়ে গেল মন্দিরে? কিছু জিজ্ঞেস করছি আমি তোমায়। কথা আমার ভুল হয়ে গেছে, আপনাকে সবটা জানানো উচিত ছিল আমার। শঙ্কর, এত বছরে না এই বাড়িতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক মানুষকে বদলাতে দেখেছি, কিন্তু আমার একটা ভরসা ছিল যে আর যে যাই হোক না কেন শঙ্কর কোনোদিন বদলাবে না। তার কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু আজ তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো। আজ আমার পারমিশন ছাড়া তুমি আমার ড্রাইভিং সিটে নিজে না বসে আয়ুষকে বসিয়েছো। আমি তোমায় ক্ষমা করবো না শঙ্কর। কর্তামা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আপনি আমায় ক্ষমা করবেন না, দয়া করে এই কথাটা বলবেন না। বেশ, তবে শাস্তি দিই। আর তোমার শাস্তি হলো আজ থেকে তুমি আমার গাড়ি চালাবে না। কর্তামা, না। ব্যাস, এইবারে শঙ্করের জায়গায় আমি আমার গ্রাম থেকে দিদির জন্য ড্রাইভার আনবো। তাহলে তো কেল্লা ফতে, তার কাছ থেকে আমি সব গোপন খবর জানতে পারবো। ইন্দ্রাণী, এটা শঙ্করের দোষ কোথায়? আয়ুষ যদি ওর কাছে কিছু চায়, ও কি আয়ুষকে না বলতে পারবে? মন্দিরে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর অ্যাটাক হয়েছে এই খবরটা তো চারিদিকে ছড়িয়ে গেছে, সেটা নিয়ে আবার ড্রয়িং রুমে মিটিং বসেছে। মাই গড। মা, এখানে শঙ্কর কাকার কোনো দোষ নেই, ভুল আমার ছিল। মা, তোমার সিদ্ধান্তের বিরোধিতা করা আমার উচিত হয়নি। মা, তোমাকে আমার চ্যালেঞ্জ জানানোটা উচিত হয়নি। আমি শুধুমাত্র আমাদের কোম্পানির লাভ আর ক্ষতি নিয়েই ভাবছিলাম, কিন্তু কুসুম আমাকে বলল যে
মায়ের উপরে তো আর কিচ্ছু নেই। এই সমস্ত প্রজেক্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এগুলো আসবে যাবে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক এটা তো সারা জীবন থেকে যাবে মা। আমি আজ থেকে তোমার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। আমার কাছে মা বলে ডাকার থেকে শান্তির আর কিচ্ছু নেই মা। আই এম সরি, আমি সেই সময় আবেগের বশে অনেক কথা বলে দিয়েছি তোমাকে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। মা, তুমি তো চাও আমার এনগেজমেন্টটা খুব ধুমধাম করে করতে, এতেই তো তুমি সব থেকে বেশি খুশি হবে। আমি এনগেজমেন্ট করবো মা। তুমি যে তারিখ ঠিক করবে সেই তারিখেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করব। তোমার খুশির জন্য আমি সব করতে পারি মা, সব। তুমি তারিখ ঠিক করো মা। তোমার ঠিক করা দিনেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করব। আমার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই আয়ুষ। মা, এখানে তাড়াহুড়োর কিছু নেই তো। তোমার যখন মেঘাকে পছন্দ, তখন আমাদের আজ না হোক কাল বিয়ে তো হবেই। তাহলে এখন নয় কেন বলো? আমি শিওর ভাইদা মার সাথে সব মিটমাট করে নেওয়ার জন্য এই ডিসিশনটা নিচ্ছে। ভাইদার মেঘার এঙ্গেজমেন্টের কথা শুনে জাদুকরের মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? তুমি ভেবে বলছো? হ্যাঁ মা। বেশ রাজ, তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ কি? মানে কাল বাদে পরশুই ওদের এনগেজমেন্ট দিয়ে দিই। তুমি যেমন বলবে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো?